আমি উঠে গেলাম। নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আজকে আমি বিকাল 4টা থেকে ব্লগটি স্টার্ট করলাম। বিকাল 4টা থেকে পরের দিন বেলা 1টা পর্যন্ত কী কাজকর্ম করি এই নিয়ে ভিডিওটা আজকে আমি শুরু করলাম। তো দেখো, এত গরমের মধ্যেও ডাল পুরি করছি, এটাই স্পেশাল আইটেম। তো দিন ধরে ভাবছিলাম করব করে করাই হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে বিকালবেলাতেই শুরু করে দিলাম। আর রাত্রে করলে না অনেকটাই টাইম লাগে। কেন টাইম লাগে? ডাল সিদ্ধ করতে হয়, পেস্ট করতে হয়, সেটা আবার রান্না করতে হয়, এবং সেটাই ময়দার মধ্যে ভরতে হয়। ফার্স্ট টাইম দেখছো বোধহয় আমার চ্যানেলে, আমার বোধহয় করাও হয়নি, আর বিশেষ করে ভিডিও শুটিংও করা হয়নি। তো দেখো, ডালটা ভালো করে সেদ্ধ করে পেস্ট করে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, একটু হিং দিয়ে ভালো করে কড়াইয়ে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে ময়দাটা ভালো করে মেখে একটু ময়ান দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে আবার একটু মেখে এই যে পুরটা যেটা রেডি করলাম সেটাই ভরে নিচ্ছি। আর আজকে আমাদের এখানে যেন তো কারেন্ট নেই, ওই যে কি ঝড় হওয়ার কথা ছিল, তো এটা সেদিনের ব্লগ। তো সেই জন্য আর কি কারেন্ট নেই, তো মশার কামড় খাচ্ছি আর ভয়েসটা দিচ্ছি। তো যেহেতু কারেন্ট থাকবে না জানি, তাই ফোনে চার্জ দিয়ে রেখেছিলাম। এবার জানি না আমার ফোনের চার্জিংটা কতক্ষণ থাকবে। তো এখন দেখো ওই ডাল পুরিটা বেলছি এখন। আর বন্ধুরা, এই ঝড়েরও কিছু ভিডিও তোলা আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। এটা যেহেতু একদিন আগের ভিডিও, মানে দুদিনের ভিডিও, একদিনে ব্লগ শ্যুট করা হয়েছে, তো ওটা ঝড়ের ভিডিও এই পার্টের সঙ্গে জুড়েছিলাম। তো দেখছি অনেকটাই লং হয়ে গেছে, তো সেই জন্যে আর এই ভিডিওর সঙ্গে জুড়লাম না, ওটা নেক্সট পার্টে দিয়ে দেবো। তোমরা টাইম মতো তোমাদের দেখে নিও। আর এই যে ডালপুরিগুলো যেমন দেখতে হয়েছিল দোকানের মতো বন্ধুরা, খেতেও তেমন সুন্দর হয়েছিল, আর প্রত্যেকটা অসাধারণ ফুলেছিল। আসলে কি বলতো, রান্নায় সবসময়তে তেল মশলা এগুলো দিলেই যে রান্না হবে তার কিন্তু মানে নেই। কিছুটা পরিমাণ কি বলতো, ভক্তি, শ্রদ্ধা এগুলোও দরকার। তো আমি মন থেকে চেয়েছিলাম বলেই হয়তো এত সুন্দর হয়েছিল, পুরো পারফেক্ট দোকানের মতো। যদি তরকারিটা দোকানের মতো করতাম তাহলেই হয়ে যেত, বিশেষ করে যদি মটরের তরকারিটা করতাম। তো তরকারি করার কোনো প্ল্যান ছিল না, তো পরে মেয়ে বলছে তরকারি করো, শুধু ডালপুরি খাওয়া যায়, তাই আমি আর কি তরকারিটা করেছি। আর ডালপুরি তো আমি রাত্রে খাইও নি জানো। আর এই যে সেই তরকারিটা, তো এটা আলু দিয়েছি, আর কিছুটা ওই যে পুর করেছিলাম যে ডালটা দিয়ে, খেসারির ডাল দিয়ে পুর করেছিলাম, তো সেইটাই আলুর ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তবে খেতে দারুণ হয়েছিল, তবে একটু ঝাল হয়ে গেছিলো যেহেতু শুকনো লঙ্কা দিয়ে করা। আর এবার বলি আমি কেন ডালপুরিটা নিজে রান্না করলাম অথচ খেলাম না, তারও কারণ আছে ওই খিচুড়ি এনেছিল আমার হাজব্যান্ড। এবার সেটা খেয়ে পেটটা এত ভার হয়ে গেছিলো, তো আর খাওয়া হয়নি। আর তারপরে দেখো মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু অনেক বাসন হয়ে গেছে, প্রেশার কুকার, কড়াই, বাটি প্রচুর, তো বা চাকতি বেলুন, চাটুও হয়েছে, তো অনেকটাই বাসন হয়েছে। তো সেই জন্য হাজব্যান্ড বললো পাতাতেই দিতে, তাই পাতাতে করে খেতে দিয়ে দিলাম, আর থালে করে তুলে এনে নিচে নামিয়ে দিলাম। তাই আর বাটি আর ইউজ করলাম না, এটাও করলাম না। তো দেখো এইটাই কিন্তু আমার ছেলে মেয়ে খুব আনন্দ করে খেয়েছে, মানে পাতাতে খাওয়া মানে ওদের কাছে একটা ভোজের ব্যাপার। আর এইটা তারপরের দিন, মানে নেক্সট দিনের এটা ভিডিও। তো ওই যে নেক্সট দিন এখানে মেলেছি জামা কাপড়, আর এই দিনই ঝড় হওয়ার কথা ছিল, তাই আকাশের অবস্থা এরম হয়ে আছে, হালকা রোদ হালকা হাওয়া, মানে ওয়েদারটা একটু অন্যরকম। তবে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যে একটা ঠান্ডা পড়া গরম সেই ভাবটা ছিল না। আর তারপরে বাসি বাসনগুলো মেজে ঘষে নিয়ে এসছি, উড় করা হয়নি, তাই উড় করে দিলাম। আপেল মানে আপেল, দিয়ে বল, সিয়ে মাছি,
কি এটা গো? ক্যাট মানে বিড়াল, ঠিক আছে। দিয়ে ডগ মানে কুকুর, এলিফ্যান্ট মানে বাজি, বাজি না, এই মানে হাতি। আর তারপরে তো তোমরা আমার ছেলের পাকা পাকা কথা শুনে নিলে নিশ্চয়ই এতক্ষণ। তো পড়াচ্ছে ওর বাবাকে, তো ওটাই আমি ভিডিও ক্লিপ তুলে রাখলাম। যদি কখনো আমি চ্যানেলে সাকসেস পাই, চিরস্মৃতি হয়ে থাকবে। আর তারপরে যে হাজব্যান্ড ভাত বসিয়ে দিয়েছে, আর গ্যাস ওভেনটা না মোছা হয়নি, বাসি যে গ্যাস ওভেন সেটা মুছতে হয়, প্রত্যেকদিন মুছি, তো আজকে মোছা হয়নি, বাসিটাতেই হাজব্যান্ড ভাতটা বসিয়ে দিয়েছে। তো ভাতটা যেহেতু হয়ে গেছে তাই নামিয়ে নিলাম, আর গ্যাস ওভেনের উপর যে ভাতগুলো পড়েছিল সেগুলো পাখিকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে গ্যাসটা ভালো করে ক্লিন করে নিলাম, যেহেতু আবার রান্না করব। তো ওর উপরে আবার কিছু পড়বে রান্নার যাবতীয় জিনিস, সেগুলো আবার তুলে নিতে পারবো না, যেহেতু এটা নোংরা ওভেনটা। তো যাই হোক, তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আর কালকের কিছুটা ডাল পুরি ছিল, সেটাই আমার ছেলে চাইলো, তাই ওকে দিলাম। আর ও খুব আনন্দ করে খেয়েছে, জানো, আমিও খেয়েছে। তো আজকে ব্রেকফাস্টে এটাই ছিল। ধর এজাটা ধর, ওখানে দাঁড়া, দে দে দৌড়া, লে দৌড়া। আর তারপরে আমার ছেলে মেয়ের খুনসুটি সারা দিন লেগে থাকে, তো সেগুলো তো ভিডিও ক্লিপ করা হয় না। আর ওদেরকে যেভাবে আমি টেক কেয়ার করি সেই ভিডিওগুলোও করা হয় না, যেভাবে ওদের পিছনে বকবক করে খাটি সেই ভিডিও বন্ধুরা করা হয় না। তো আজকে ফাইনালি আমি সেই ভিডিওগুলো তুললাম। আর তারপরে একটুখানি বাইরে বসেছি, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল আর রান্না করতে ইচ্ছা করছিল না। রান্না করতে করতে বন্ধ করে দিলে না রান্না করার প্রতি, কাজ করার প্রতি কোনো এনার্জিই থাকে না। তো কি করলাম, বাইরে গল্প করছিলাম একটা দিদিভাইয়ের সাথে। গল্প করতে করতে এতটাই লেট হয়ে গেছে, কি আর বলবো। তো এসেই ছেলেকে স্নান করে দিয়েছি, নিজেও স্নান করে নিয়েছি। আর তারপরে যে করলা ভেজেছি এবং আরও কিছু রান্না ছিল যেগুলো করেছি। আর যখন আসি তখন সময় করা যেন বেলা 12টা। তো বেলা 12টার সময় আমি এসে এই যে এই ফুলের বড়াগুলো ভাজা করেছি, মানে বেগুনি করেছি বলতে পারো ফুলের। তো এটা এখন ভেজে নিচ্ছি, আর গরম গরম খেতে ভালো হয়েছিল। তারপরে আমি 1টা নাগাদ খাওয়া দাওয়া করেছি। তো 1টা থেকে 1:30, যেহেতু 1:30টার দিকে আমার ভিডিও পাঠানো থাকে, সেই জন্য আমি 1টার মধ্যেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করি না, ভিডিওটা পাবলিক করতে হবে সেই টেনশনটা থাকে। তো তাই আমি তাড়াহুড়া একটু করছিলাম। আর এই যে দেখো বেগুনিগুলো খুব সুন্দর হয়েছিল, আর প্রত্যেকটা দারুণ ফুলেছিল। আর এখন আমি ভয়েস দিচ্ছি, পাশের বাড়িতে কে যেন একটা গান আসছে, সেই ভয়েসটাও তোমরা পেয়ে যেতে পারো। আর এই যে দেখো বড়াও ভেজেছি, কিছুটা ডাল ছিল তো কালকের, ওই ডাল বড়া করেছিলাম, সেই ডালেরই একটু বেসন দিয়ে 4টে মতন বড়া হলো, ফেলে দেবো তাই করে নিলাম। আর পরে যেটুকু বেসন ছিল সেটা ঢেলে রাখলাম। আর ঢেলে রাখার পরে এই যে কাউটাগুলো সব মুছে দিয়েছি। এগুলো কিন্তু পুরো আমি স্নান করার পরে করেছি, জানো। সকালে যেহেতু আমার বাসি ঘর মোছা একবার হয়ে যায়, তো বাসি ঘরের তো ব্যাপারটা থাকে না, যেহেতু ছেলে মেয়ে নোংরা করে, তো সেই জন্য আবার আমাকে পুনরায় মুছতে হয়। সেটাই তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করি। তো এই আর কি, তো সেই টেনশন ছিল না যে বাসি কাজকর্ম করতে হবে, তাই আর কি গল্পটা করেছি। আর তারপরে স্নান দান করে যে রান্নাটা যেটুকু বাকি ছিল সেটুকু করে গ্যাস ওভেনটা মুছে নিলাম। আর মুছে নেওয়ার পরে যে পর্দাটা যেরকম তুলি সেরকম তুলে দিই। তারপরে এসছি এই যে বোতলে জলগুলো ভরে নিতে। এটাও একটা আর্ট, জানো। খাওয়ার সময়তে জল জল করে না দাপিয়ে আমার মনে হয় খানিক আগে যদি কিছুটা বোতলে জল ভরে রাখা যায়, তাহলে খাওয়ার সময় আর দাপাতে হয় না। ছেলেকে বললেই দেয় যে বাবা জলের বোতল নিয়ে আসো তো, বাবাই নিয়ে আসো তো। আর আমি আমার ছেলেকে বাবাই বলে ডাকি, বেশি সম্ভবত বাবা বলেই ডাকি, তবে হ্যাঁ বাবাই বলে ডাকি। তবে হ্যাঁ বাবাই বলে ডাকারও কারণ আছে, এখানে না পাড়ার সকলে বাবু বাবু করে, তো ফার্স্টে আমি বাবুই করতাম, এবার দেখছি প্রত্যেকের ছেলেকে বাবু বাবু করছে, তো সেই জন্যে আমি ওকে বাবাই বলে ডাকি, জানো তো, আদর করে। তো এই কথাগুলো তোমাদের সঙ্গে হয়তো কখনো শেয়ার করা হয় না, তো আজকে করে না বেশ শান্তি পাচ্ছে। তারপরে যে তোমাদের বললাম
বাসি ঘর মোছা, বাসি কাজকর্ম সবই হয়ে যায়, কিন্তু ছেলে মেয়ে নোংরা করে। তো দেখো আজকে নোংরাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরিষ্কার করা ঘরে যদি পুনরায় এরকম কাগজ কুচি কুচি করে তাহলে কি ভালো লাগে? ওই নিয়ে মেয়েকে খানিক একটু বকলাম যে তুই তো বড়, তুই তো একটু দেখে রাখবি, তুই সেটাও করিস না, আর 14বার করে একই কাজ করতে ভালো লাগে? তো এই বকবক করছি, আর ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, মানে ঘরটা পুরো ক্লিন করে নিলাম। আর ঘরটা ক্লিন করে নেওয়ার পরে বন্ধুরা রান্নাবান্না কী কী করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে ভিডিওটা আমি শেষ করে দিয়েছি। তাহলে চলো আজকে আমার ঘর মোছা দিয়েই ভিডিওটা এন্ড করছি, আর প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিচ্ছি। তো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, হ্যাঁ অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে, আর পাশে রাখা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে, আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়ার পরে